আগামী 17 এপ্রিল রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এবারের হজ যাত্রায় কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে জানান সরকার প্রধান। যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সপ্তাহখানেক পরই শুরু হচ্ছে হজ যাত্রা। এবছর বাংলাদেশ থেকে ৭৮,৫০০ হজযাত্রী যাচ্ছেন সৌদি আরব। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি আরও বলেন, হজ ব্যবস্থাপনা নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না। বৈঠক শেষে ধর্মমন্ত্রী জানান, ১৭ এপ্রিল রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর আগে ২-১ দিনের মধ্যে হজ ক্যাম্প পরিদর্শন করবেন সরকার প্রধান। উনি ২-১ দিনের মধ্যে হাজি ক্যাম্পে যাবেন। হাজি ক্যাম্পের অবস্থা দেখার জন্য উনি নিজেই যাবেন। নিজেই উনি বলেছেন, এটা আমরা বলি নাই। ফ্লাইট ১৭ তারিখে রাত্রে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধর্মমন্ত্রী আশ্বস্ত করেন, এবার ফ্লাইট নিয়ে কোনো জটিলতা হবে না। না, বিমান ভাড়া বাড়ে নাই, বিমান ভাড়া কিছু কমেছে। মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ প্রদান করেছেন কিভাবে হাজিদের খেদমত করতে হবে, কিভাবে আল্লাহর মেহমানদের খেদমত করতে হবে। হাজিদের উপরে কোনো অবিচার সহ্য করা হবে না। এছাড়াও এদিন সচিবালয়ে সোলার প্যানেল বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।